যারা একদমই কম খরচায় ঘুরতে চান, যারা ঘোরার জন্য মানে অনেকে হয় না এমন যে ভয় পায় যে এত খরচা হবে, এত খরচা হবে, কত কি হবে। এখানে একটা আপেল বাগান দেখে দাঁড়ালাম, তারপর এখান থেকে সে আপেল নিয়ে এই খাওয়া হচ্ছে এখন আমাদের। এই যে যেহেতু এখানে এখন ওয়েদারটা খারাপ না, শীতটা বেশি পড়েছে, এখানে সকালের বাসটা বন্ধই থাকবে। খাবার দাবার চলে এসছে। নমস্কার বন্ধুরা, আমি একজে ছিল পথিক আরেকটি নতুন পথের সন্ধানে আবার বেরিয়ে পড়লাম। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে লিফট নিয়ে রেকংপিও পর্যন্ত পৌঁছেছি, এবং এই পর্বে থাকবে রেকংপিও বাসস্ট্যান্ডের পাশে সবথেকে সস্তায় হোটেল কোথায় পাবেন, রেকংপিও থেকে টাবো হয়ে কাজা যে বাস চলে তার টাইম টেবিল এবং প্রাইস। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা রেকংপিও বাস স্ট্যান্ডের কাছাকাছিতে একটা রুম নিয়েছি। রুমটা দেখাবো, খুব কম খরচায় হয়েছে রুমটা, কারণ আমাদের সকালবেলা ভোর 5টার সময় বাস রয়েছে। আমাদের 4:30টার মধ্যে চলে আসতে হবে এবং টিকিট কাটতে হবে 4:30টার মধ্যে। কি রে, কোথায় দোকান? এই যে হ্যাঁ, এই যে এতটা নামলাম, আমি উঠতে পারবো তো? হ্যাঁ, কেন উঠতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। গায়ে কিছু আছে ওর? গায়ে লাগেজ তো কিছু নেই নেই। তাহলে তো পুরো মার্কেট। এদিকে ঘোরা দিয়ে ঘোরা। পাঁচটায় পাঞ্জাবি যাও। পাঞ্জাবি ধাবা। আচ্ছা, পাঁচটায় পুরো এখনো রোদ আছে, পাঁচটায় রোদ আছে, আর এই পাঁচটায় পুরো মেঘলা, ঠান্ডা লাগছে দেখলে, প্রচন্ড পরিমাণ ঠান্ডা। আর টোটাল মার্কেট রয়েছে পুরো নীল হয়ে গেছে আকাশটা। আমি চেয়েছিলাম এরকম একটা ওয়েদার হবে যেখানে নীল আকাশ থাকবে, পাহাড়টা দেখা যাবে, কিন্তু সেই আশার থেকে এমন একটা ওয়েদার চলছে। ভাই, খাবার দাবার চলে এসছে। খাবারে রয়েছে এখানে কি রুটি, চাপাতি, এই যে চাউল, ডাল, স্যালাড, এখানে সোয়াবিন রয়েছে, এখানে কারি রয়েছে। এই যে খাচ্ছি আজকে। এখন কটা বাজে? রেকংপিওতে এসছি, অনেকক্ষণ এসছি, তারপর ঘর ঠর নিয়ে এখন বাজে হচ্ছে 4:45। 4:45টার সময় খাচ্ছি, মানে লাঞ্চ করছি 4:45টার সময়। আর বাইরে এরকম ওয়েদার বাজে, খুব ঠান্ডা পড়ছে, রোদ নেই, কিছু না। এই সমস্ত পাহাড়ি অঞ্চলে সূর্যি মামা এত তাড়াতাড়ি অস্ত যায় যে সন্ধে বলে কিছু থাকেই না। দুপুরের পরেই সরাসরি রাত নেমে আসে এবং রাতের পরেই হয়ে যায় সকাল। গুড মর্নিং ফ্রম রেকংপিও। আজকে সকাল এখন 8:10। আমরা রয়েছি রেকংপিওর এই রুমটাতে। কালকে রাত্রে এসে এখানে ছিলাম। রুমের বাইরেটা ঠিক এরকম, রুম থেকেই এখানে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ওইদিকে পাহাড়, এখানে আপেল বাগান। হ্যাঁ, আপেল হয়ে রয়েছে লাল লাল, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আপেল রয়েছে, এই যে পড়ে আছে সব নিচে। হ্যাঁ, উপরে গাছে রয়েছে, আর এইদিকে পাহাড় রয়েছে। এই ঘরটায় কালকে এসেছিলাম আমরা। বাস স্ট্যান্ড থেকে মিনিট খানেক হাঁটা পথ, ঠিক আছে, কারণ রাত্রে আমাদের ভোরবেলা বেরোনোর কথা ছিল। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম। এখানে কাজা পর্যন্ত দুটো বাস চলে, একটা হচ্ছে সকাল 5টাতে আর 9টাতে। আমরা 5টার বাসটা ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু বাসটা ক্যান্সেল। আমরা আবার রুমে চলে এসেছি, এবার একটু ঘুমিয়ে নিয়ে এখন আবার 8:10-15 বাজে, এখন আবার যাচ্ছি 9টার বাসটা ধরার জন্য। এখন রয়েছি এই রেকংপিও বাস স্ট্যান্ডে এসেছি। আমাদের বাস এখনো দেয়নি, এখানেই দেবে। 9টার সময় আমাদের বাসেই বললো টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারও খোলেনি, কাউন্টার থেকে কাটা যায়, আবার বাসেও কাটা যায়, আমরা বাসেই কেটে নেবো। আর আপনাদের তো জানালাম সকালের বাসটা মিস হয়েছে ওখানে। যেহেতু এখানে এখন ওয়েদারটা খারাপ না, শীতটা বেশি পড়েছে, এখানে সকালের বাসটা বন্ধই থাকবে। সেটা জেনেই আপনারা বেরোবেন, যদি বাসে আসেন, বাসে ট্রাভেল করেন, সকালের বাসটা অ্যাভয়েড করবেন, 9টার বাসটা ধরবেন। আর এই বাস স্ট্যান্ড থেকে ওটা মানে এদিকেই দেখাচ্ছি, অসাধারণ একটা
এই পাশটায় পুরো বরফটা রয়েছে, বরফের পাহাড় রয়েছে, আর এ পাশটাতেও পুরোটাই পাহাড় রয়েছে, পুরো বরফের পাহাড় রয়েছে এপাশ থেকে। ভালো লাগে, ঠান্ডা আছে, ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে, যেহেতু রোদটা উঠেছে একটু ঠান্ডাটা কম আছে। এখনো বাস দেয়নি, চলো বাস দিলে বাসের কত কি টিকিট লাগছে, কত ভাড়া, কত সময় লাগছে সবটাই জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য রেকংপিও থেকে টাবো। রেকংপিও থেকে টাবো যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা, এবং এই বাসের ভাড়া 437 টাকা পার পারসন। ভারতবর্ষের আর কোনো জায়গায় এরকম সুন্দর এবং প্রতিকূল সম্পন্ন রাস্তা আছে বলে আমার মনে হয় না, তাই সেই বারবার একই কথা বলতে হয়, কি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। তাই এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে বেশি কথা বলাও যায় না, শুধু এইসব দৃশ্যের উপভোগ করতে হয়। রিকংপিও দিয়ে বেরিয়েছিলাম সেই সকাল 9টার সময়, এখন 11:15 বাজে। এখানে একটু খাবার আমাদের দাঁড়ালো খাওয়ার জন্য। এখানে পরোটা আর ওই রাজমা ডাল খেলাম। সবাই এই পরোটা খেতে গেলে আপনাকে সব জায়গাতেই 50 টাকা পরোটার দাম, তার সাথে ডাল আছে, স্যালাড আছে। স্যালাড দিল না, তো এরকম একটা জায়গা, ঠিক আছে, যে দাঁড়ালাম এখন। সাধারণ লাগছে চারপাশটা, তবে যেতে সময় লাগবে, 5-6 ঘন্টা সময় লাগবে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছি, বাসে প্রচণ্ড ভিড়, যেহেতু ওই ফার্স্ট বাসটা ক্যান্সেল হয়েছে সেহেতু এখানটায় বাসটা প্রচণ্ড ভিড়। আর কোথায় কি ছবি তুলে দিতে, এই যে চলে যাবে তো। এইবার আমরা যাব, এখান থেকে রওনা দেব, তারপর দেখাচ্ছি আগামী রাস্তাটা খুবই সুন্দর। চলো। আবার সেই চলতে থাকা, এ পথ জানি শেষ হয় না, শুধুই চলতে থাকা আর চলতে থাকা। কি সমস্ত ভয়ঙ্কর পাহাড় আর তার ভয়ঙ্কর রূপ। কখনো সেই পাহাড় হয়ে যাচ্ছে কালো, আবার কখনো সাদা, আবার কখনো সেই মাটির রঙের। এখানে যত পাহাড় আছে সবই খুব ডেঞ্জারাস মনে হবে আপনার। আর এখানের খাই প্রায় 1000 ফুট পর্যন্ত গভীর, কখনো পাথর পড়বে পাহাড়ের ওপর থেকে। আমরা তো একবার প্রায় মরতে মরতে বেঁচে গেছি। কখনো তো রাস্তার নিচে পাহাড়, ওপরে মাথার উপরে পাহাড়, সাইডে পাহাড় এবং আর এক সাইডে খাদ। এরকমই সব ভয়ঙ্কর এবং সুন্দর রাস্তা।
চলতে চলতে পাবেন না কোনো মানুষজন, কোনো দোকানপাট বা কোনো বাজারের সন্ধান। অনেকক্ষণ চলতে চলতে হঠাৎই সামনে একটি গ্রামের দেখা পাওয়া গেল, আর দেখা পাওয়া গেল কিছুটা সবুজ গাছপালার। এই যে আমরা টাবর থেকে আর কিছুটা দূরেই রয়েছি, এই যে এখানে একটা আপেল বাগান দেখে দাঁড়ালাম। তারপর এখান থেকে সে আপেল নিয়ে ওই খাওয়া হচ্ছে এখন আমাদের। এই যে আপেল খাচ্ছে, আর পেছনে ওই যে সবুজ লাল সব আপেল। এই যে রাস্তাটা, টাবো থেকে আর কিছুক্ষণ দূরত্বে আছি, এই আধা ঘন্টার মতো লাগবে আর টাবোর আর বেশিক্ষণ দূর নেই। হ্যাঁ, বিয়ারটা কার ব্যবস্থা করতে হবে। অসাধারণ ভিউ চারপাশটা। প্রায় 9 ঘন্টা জার্নি করার পর এই এখন এলাম টাবুতে। টাবু মনস্ট্রির এই রুমটা নিয়েছি। এই যে রুমটা, এই রুমের বাইরে এই যে আপেল বাগান, রুমের বাইরে সুন্দর আপেল গাছ, আর মনস্ট্রিটা দেখাবো। সবে এলাম, এই যে লাগেজ টাগেজ নামিয়ে রেখেছি। এই রুমটার ভাড়া পড়েছে 500 টাকা পার ডে, 500 টাকা ভাড়া। এখানে 200 টাকা ডরমেটারি আপনি নিতে পারেন, পার বেড 200 টাকা করে। যারা সোলো ট্রাভেল করেন আমার মতো, তাদের জন্যেই আমার এই ব্লগটা করা। যারা একদমই কম খরচায় ঘুরতে চান, যারা ঘোরার জন্যে মানে অনেকেই হয় না এমন যে ভয় পায় যে এত খরচা হবে, এত খরচা হবে, কত কী হবে, তাদের জন্য এই প্রপার যে ইনফরমেশানগুলো সেটাই আমি ব্লগের মাধ্যমে দেবো। এই ঘরটা যখন এসছি আমি বাসে করে আমার রিকংপিও থেকে এই পর্যন্ত খরচা হয়েছে 400 টাকা। রুমটা 500 টাকা, 200 টাকাও রাখতে পারে। যেহেতু আমরা দুজন রয়েছি সেহেতু আমাদের 2 দিন থাকলে 800 টাকা লাগতো, আর 500 টাকায় নিজের একটা রুম নিয়েছি। ঠিক আছে, পার্সোনাল 200 টাকায় আপনি করতে পারেন। তারপরে এই যে মনস্ট্রিটা দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে টোটাল মনস্ট্রিটা দেখাচ্ছি।
আমি তো ফ্রেশ হতে চললাম, আপনারা একটু রেস্ট নিয়ে নিন এবং এর পরের পর্বে নিয়ে আসছি টাবো এবং টাবোর আশেপাশে আপনি কি কি জিনিস দেখতে পারবেন এবং টাবো থেকে কাজা পর্যন্ত আপনি কি করে পৌঁছাবেন তার পুরো বিবরণ। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।